নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল একদম বেলা ওঠার আগেই বেরিয়ে পড়েছি। মামার বাড়ি ছেড়ে বাড়ি চলে যাচ্ছি, একটু মন খারাপের পর্ব। তো দাদার আজকের দিরাগমন আছে। গতকাল পর্বে দেখেছিলেন আপনারা দাদার বউ ভাত ছিল, আজকের দিরাগমন। তো দিরাগমনে আমরা আর থাকলাম না। দেখুন, আমাদের বেরোতে বেরোতে বড় মামিদের বাড়ি এসে প্রচুর লেট হয়ে গেল। মানে যে দাদার বিয়ে, ওই দাদার বাড়িতে আমার তো 5টা মামা, জানেন বন্ধুরা। তো এখানে ওখানে করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি। এই দেখুন, খেয়া পেরোচ্ছি, কতটা করে জলে এসে তারপরে নৌকাতে উঠতে হচ্ছে। তো যাই হোক, হাত পা ধুয়ে উঠে পড়ছি বন্ধুরা। ভীষণ মন খারাপ ছিল বড় মামিদের বাড়ি এসে, আর আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, কারণ বড় মামি মামারা ওরা যা পেঁচাপেচি করছিল, ওখানে আর ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, প্রচুর কষ্ট হচ্ছে। অনেক বছর পর মামার বাড়ি এসেছিলাম, খুব আনন্দ হইচই করে বাড়িতে ফিরে যাচ্ছি। আর এখানে দেখুন, খেয়ালা এভাবে কিন্তু হাতে হাতে টাকা নেই, মানে ওপরে টাকা দেওয়ার কোনো জায়গা করেনি। মানে যিনি বোট চালান আর কি, উনি টাকা তোলেন। তো টাকা নিয়ে নিচ্ছে। দেখুন, এভাবে বসে আছি। এখানে এত গাড়ি ঘোড়ার সমস্যা, ঠিকঠাক গাড়ি পাওয়া যায় না। তো এই যে হেঁটে হেঁটে আকাশের বাবা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। শরীরটা আমার খুব একটা ভালো নেই, কদিন ধরে ধকলি গেছে। তার উপরে তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করছি। আর গরমে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু একটু সমস্যা হয়ই। তো যাই হোক, এদিকটায় ভালো চাষবাস আছে আর কি, ওইটা দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর মামাদের বাড়ি যা টানাপড়িন চলছিল, আজকের বাড়ি আসা হতোই না। আকাশকে পাঠিয়ে দিয়েছি ওর মামাদের সাথে, ওর মামা মামির সাথে চলে গেছে। আর আমরা দুজনেই যাচ্ছি। এই গরম, আমি জানতাম যে এই গরমে খুব সমস্যা হবে, ওই জন্য ওই ভেবেচিন্তে আকাশকে ওদের সাথে পাঠিয়ে দিয়ে আর আমি চলে যাচ্ছি। আর গলায় দেখুন, কোনো কিছু হাড় ফাড় নেই, একদম খালি গলায়। ভীষণ গরম লেগেছে। এখানে এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আকাশের বাবার আমি গাড়ি পাচ্ছি না, এখানে এসে বসে আছি। অনেকটা কিন্তু হেঁটে এসেছি, হেঁটে এসে এখানে বসে আছি। তো বন্ধুরা, অনেক দিন বাদে মামার বাড়ি গেলাম, মামার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আজকের একটু ভীষণ মন খারাপ লাগছিল মামিদের কাছে। তো যাই হোক, শেষ বেশ অনেকক্ষণ বাদে গাড়ি আসলো। তো আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা, প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। মামার বাড়ি ছেড়ে বাড়ি যাচ্ছি, মন খারাপ, আবার ভালোও লাগছে যে নিজের বাড়ি, নিজের সংসার, নিজের তো ফিরে যেতেই হবে। এমনিতেই 3-4 দিন হয়ে গেছে। তো যাই হোক, চলে এসেছি খেয়াঘাটে। তো আকাশের বাবা পিছনে আছে, আকাশের বাবার টাকা দিচ্ছে আর কি গাড়িওয়ালাকে, আর আমি চলে এসেছি। এই যে দেখুন, ওই পাড়টা কিন্তু সাতজেলিয়ার পাড়, আমরা কিন্তু ও পাড়ে যাবো না, আমরা একেবারে এই যে ডাইরেক্ট খেয়া পেরিয়ে আমাদের বাড়িতে, মানে আর কি গোসবাই যাব। কারণ ডাইরেক্ট খেয়াটা পেরোলে আমাদের সুবিধা হয়। ওই যে খেয়া আসছে, এই খেয়া দিয়ে পেরিয়ে পার হবো, তাহলে আর সাতজেলিয়ার পাড়ে যাওয়া লাগবে না। আমি এখানে এসে চুপচাপ বসে বসে ভাবছি যে চলে তো আসলাম মামার বাড়ি থেকে, খেয়ায় উঠে পড়েছি, খেয়াতে বসে পড়েছি। তো ডাইরেক্ট খেয়াটা পেলাম, এটা খুব ভালো হলো। ডাইরেক্ট খেয়া না পেলেও অনেকক্ষণ কিন্তু বসে থাকতে হতো। সাতজেলিয়ার পাড়ে আর যেতে হলো না। সাতজেলিয়ার পাড়ে গেলে আরও একটা খেয়া পার হতে হতো। তো এই একটা খেয়াই কিন্তু মকদ্দমা মিটে যাচ্ছে। একটা খেয়া পার হয়েই আমরা গাড়িতে বসে পড়েছি। আর এপাশে গাড়িতে যা ঝাঁকুনি দিচ্ছে, রাস্তাঘাট খুব একটা ভালো নয়। রাস্তা হচ্ছে আর কি, ওই জন্য এই সাইডে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই সাইডে রাস্তা, এই যে কিছু কিছু জায়গায় ঢালাই পড়েছে আর কিছু কিছু জায়গায় মাটি আছে। তো যাই হোক, গাড়িতে করে বাড়ি যাচ্ছি। অনেক দিন তো আপনাদের সঙ্গে রান্নার পর্ব দেখানো হয় না। দাদাদের বিয়ে, বৌভাত, এইসব করতে করতে কিন্তু বাড়িতে ফিরে আসলাম। আর রান্নাবান্না এক জায়গা থেকে আরেক জায়গায় কি করব বলুন তো বন্ধুরা। ওই জন্য কিন্তু যেখানে যেভাবে যাচ্ছি ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর ডেলি কৌশল্যা হাইসেল দেখতে থাকবেন। তো একটা গাড়ি কিন্তু চলে আসলাম। এবারে কিন্তু আরও আর একটা গাড়িতে উঠতে হবে, রাস্তার শেষ নেই। বেশ, আরও আর একটা গাড়ির জন্য এবারে অপেক্ষা করছি এখানে। তো গোসবায় পৌঁছে গেছি আমরা। তো
তো বন্ধুরা আরও একটা গাড়ি পাল্টিয়ে আর ভিডিও করিনি, ডাইরেক্ট একেবারে গোসবায় চলে এসেছি। আর গোসবায় এসে গোসবা থেকে কিছু কেনাকাটি করে নিলাম, একটু খাবার টাবার নিয়েছি। আর এই যে আমাদের শেষ বেশ খেয়াঘাটে পৌঁছে গেলাম। আর খেয়াঘাটের কাছেই দেখুন কিন্তু মা গঙ্গা বসে আছেন, একদম খেয়াঘাটের পাশেই কিন্তু এই গঙ্গা মন্দিরটা। একটু টাইম আছে খেয়াটা ওপারে, ওই জন্য একটু মাকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম, আমিও একটু দেখে নিলাম। আর খেয়াটা ওপার থেকে ছেড়েছে, এবারে চলে আসবে। তো আমরা নিচের দিকে গিয়ে বসবো আর কি। এই খেয়াটা পেরোলেই আমাদের বাড়ি, আর কিন্তু কোনো খেয়া পার হতে হবে না। আকাশের বাবা বসে বসে এই যে ফোন দেখছে দেখুন, ওরও কিন্তু কদিন ধরে খুব ধকল গেছে। আর ভীষণ হারে তো রোদ গরম, এত রোদ গরম কি বলবো। আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন। তো যাই হোক, প্রচুর কষ্ট হলো এই দু তিন দিন। আর কষ্ট বলতে কষ্ট কিছুই মনে হয়নি অ্যাকচুয়ালি, কারণ অনেক বছর পর মামার বাড়িতে গেছিলাম, তো কষ্ট কিছুই মনে হয়নি। মামা মামিদের মনটা খারাপ করে দিয়ে চলে আসলাম। আমার তো তেমন করে একটু কষ্ট হচ্ছেই বটে, কিন্তু সব সময় ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকি, তো ততটা আমার কিছু কিন্তু মনে হয় না, সব সময় ব্যস্ততার ভিতরে থাকি। কিন্তু বেশি মনে হয় মামা মামিদের। ওনারা আমার ভিডিও দেখেন, ওনারা খুব কষ্ট পান যে অনেক দিন বাদে আসলো মেয়েটা, থাকতে পারলো না। তো দেখুন এখানে বসে আছি, এই যে একটা বিয়ের পালকি যাচ্ছে, বেশ গান বাজিয়ে দুমদাম করে এরা বউ নিয়ে বাড়ি ফিরছে। তো যাই হোক, আমাদের খেয়াও চলে আসছে। এবারে খেয়া আসলে খেয়াতে বসে পড়বো। দেখুন জলের কত সুন্দর নদীর ঢেউ হচ্ছে, দেখেছেন? বেশ ভালো লাগে কিন্তু এখানে নদীর ধারে বসে আছি বলে নদীর এই যে হাওয়াটা গায়ে লাগছে, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বেশ সমুদ্রটা ঢেউ খেলছে বেশ। চলে এসছে আমাদের বোট, এই বোটে পার হয়ে খেয়া পার হয়ে চলে যাব। আর যা রোদ গরম, একটু বেলা ছাড়লেই 9টা 10টা বাজলেই যা রোদ গরম, মানে আর বাইরে থাকার মতো অবস্থায় নেই। সকাল সকাল বেরোলাম বলে এখন কিন্তু বাজে বন্ধুরা 9টা। তো তাহলে বলুন কত সকালবেলা বেরিয়েছি কুমিরমারি থেকে, 9টার ভিতরে কিন্তু আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার মতো হয়েছি। এই যে আমার মামার বাড়ি কিন্তু কুমিরমারিতেই গেছিলাম। তো যাই হোক, খেয়াতে উঠে পড়লাম, খেয়াতে উঠে বসে পড়েছি আকাশের বাবা আর আমি দুজনে। আকাশ তো বাড়িতে আগেই পৌঁছে গেছে, আকাশ বাইকে গেছে, ও অনেক আগে পৌঁছে গেছে বাড়িতে। তো যাই হোক, আমরাও এরকম ঝটপট যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি করব বলুন তো, গাড়ি ঘোড়ায় যেতে হয় তো, আবার টাইম টেবিল খেয়াটা পাওয়া যায় না। খেয়া ওপারে থাকলে খুব সমস্যা হয়ে যায়, তাহলে একটু বসে থাকতে হয়। যাই হোক, খেয়া চলে এসছে, এবারে লেবে পড়ছি। লেবে আর ঝটপট গাড়ি ধরবো, গাড়ি ধরে দেখি গাড়ি কত দূর যায়। আমাদের বাড়ির কাছে গাড়ি পেয়ে গেলে তো আর কোনো সমস্যাই নেই, আর যদি বাড়ির কাছে গাড়ি না পাই তাহলে প্রচুর কিন্তু সমস্যা, অনেকটাই হাঁটতে হবে, বেশ হাঁটতে হবে। এখন তো গরমের সময় হাঁটার কথা শুনলেই কিন্তু ভীষণ ভয় হয়। তো যাই হোক, এসেই ঝটপট গাড়িতে বসে পড়েছি, আর গাড়িটা বাড়ির কাছাকাছি যাবে। তো এত রোদ গরম পড়েছে, আমি কিন্তু একটা সুতির শাড়ি পরেই চলে এসেছিলাম। আর দেখুন আমাদের এই এলাকার ভিতরে আমাদের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আগেও একবার একটা পর্বে মনে হয় দেখিয়েছিলাম আপনাদেরকে। বেশ ভালো রাস্তাটা, দুধার দিয়ে গাছ, আর মধ্যিখান থেকে রাস্তা, দু সাইডেই কিন্তু মাঠ, একদম মাঠের মধ্যিখানে এই রাস্তাটা। তো চলে আসলাম একদম আমাদের বাড়ির কাছে, এসে গাড়ি থেকে নেমে পড়লাম। তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ডেলি কৌশলা হাইসেল দেখতে থাকবেন। তো বন্ধুরা আমরা তো অনেক দিন ধরে রান্নাবান্নার ভিডিও দেওয়া হয়নি, তো রান্নাবান্নার ভিডিও এবার পাবেন আগামীকাল থেকে। তো যাই হোক, কেমন লাগলো পুরো সম্পূর্ণ পর্বটা, মামার বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ি আসলাম। আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার সাথে থাকবেন।